ডিসকভার 100 এই বাইকের প্রবলেম হলো হাই টেনশন কয়েল দিয়ে বিদ্যুৎ আসছে না। তো আমরা সিডিআই ইউনিট পরীক্ষা করেছি নতুন সিডিআই ইউনিট দিয়ে। এছাড়া আমরা সংযোগগুলো চেক করেছি। পরবর্তীতে আমরা দেখতে পারলাম যে সার্কিটের থেকে বিদ্যুৎটা ঠিকমতো আসছে না। এর জন্য সার্কিট বা আমরা আর্মিচার নতুন নিয়ে আসছি। আমরা আর্মিচার সেটিং করব। তো এই বাইকের যে প্রবলেমগুলো হয় সেগুলো হলো আর্মিচার আমরা যদি চেক করে দেখি ভালো আছে তাহলে বেস্ট, তাহলে আর আর্মিচারের প্রয়োজন নেই। কিন্তু যদি আর্মিচার যদি নষ্ট না হয় তাহলে আমাদের দেখতে হবে, যেহেতু এসি ডিসি দুটোই কিন্তু সিডিআইয়ের মধ্যে ইনপুট। তো আর্মিচার সেটিংয়ের পরে আমরা সংযোগ দিয়ে দিয়েছি। আমরা এখন বিদ্যুৎটা দেখব। তো আমরা পাশাপাশি আরও যে জিনিসগুলো দেখব সেটা হলো এই ব্যাটারি, যেহেতু এটা এসি ডিসি ভোল্টেজের সিডিআই ইউনিট, এর জন্য ব্যাটারি যদি শর্ট থাকে, মানে ভিতরে যদি শর্ট থাকে তাহলে কিন্তু বিদ্যুৎ আসে না, বিদ্যুৎ আসে না। এর জন্য আমরা যেগুলো উপরের থেকে দেখি এর মধ্যে কিন্তু ব্যাটারির সাবজেক্টও থাকবে। এছাড়া রেকটি যেন ঠিক থাকে, রেকটি যদি প্রবলেম থাকে তাতেও কিন্তু প্রবলেম দেখা দিবে। দাও কিক দাও, কারণ দেখি এখন তো এখন কিন্তু চলতেছে। এখন আমরা যখন ব্যাটারির সংযোগ দিচ্ছিলাম তখন কিন্তু আর সংযোগ পাচ্ছিল না। তো এখানে যেহেতু পুরাতন বাইক, এর জন্য আমরা ইঞ্জিনের সুইচটা পরবর্তীতে চেঞ্জ করে দেব। এছাড়া ব্যাটারি যেহেতু প্রবলেম, আমরা ব্যাটারিও পরিবর্তন করে দেব।